Mudina
কাবার পরিবর্তন হচ্ছে আমরা চতুর্থ
আচ্ছা, যদি হাজরা আসওয়াদ মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে যায়, তাহলে আমার নবী যার কোনো গুনাহ নাই, কালাম নবীদের গুনাহ থাকতে পারে না। যারা নবীদের গুনাহ সাবেত করে, যারা বলে নবীদের গুনাহ আছে, তাদের ঈমানও। এবং এই পাথরের মধ্যে তো আমার নবী মুস্তাফা চুম্বন করেছে। এটার সিস্টেম এরকম হওয়া ছিল, যখন কোনো উম্মত গুনাহগার চুম্বন করেছে, এই
গাছ যখন আমার রাসূল যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, পাথর আমার নবীকে সালামি পেশ করেছে। আমার রাসূল যখন কোনো দিক দিয়ে হেঁটে যেতেন, গাছের মধ্য থেকে আওয়াজ দিয়ে আমার নবীকে সালাম দিতে। সুবহানাল্লাহ। আরেকটা নিদর্শন হচ্ছে জমজম। জমজম নামক ওই কূপ তৈরি হয়েছে। হযরত ইব্রাহিমের দুজন স্ত্রী ছিল কয়জন? একজনের নাম হযরত হাজেরা, আরেকজনের নাম হযরত সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোনো সন্তান হচ্ছিল না, উনি পরামর্শ দিলেন, স্বামী আপনি আরেকটা বিয়ে করুন, কারণ যার দুই স্ত্রী আছে সামান্য ঘরে গোড়াগাড়ি হয় যে কোনো একটা কারণে, যারা দুই বিয়ে করেছে তারা জানে কোন একটা কারণে তাদের মধ্যে মারামারি না। ওই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরার সাথে বিয়ে করিয়ে দিলেন। যখন হযরত হাজেরার গর্ভে সন্তান আসলো, হযরত ইসমাঈল যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে একটু হিংসা আসলো। এটা হিংসা বলা যাবে না, কারণ নবীর স্ত্রী হিংসা আসে ইচ্ছা, মানে হাই হাই আমি আমার স্বামীকে যে মহিলার সাথে বিয়ে বসিয়ে দিয়েছি, ওই মহিলার গর্ভজাত হয়ে সন্তান দুনিয়ায় এসেছে, আমার মনে হয় এখন আমার স্বামী আমার চাইতে ওই মহিলাকে বেশি মহব্বত করবে। সেই ধারণাটা যখন আসলো, হযরত মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে রেখে আসার জন্য ইব্রাহিমকে চাপ প্রয়োগ করছেন। বললেন, হে আমার স্বামী, আমি আপনার প্রথম স্ত্রী হিসেবে আপনার উপর আমার দায়িত্ব বেশি, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি আপনার স্ত্রী হযরত হাজেরা এবং তার ছেলে হযরত ইসমাঈলকে এমন একটা স্থানে রেখে আসুন যে স্থানের মধ্যে কোনো মানুষজন নাই। একবার দেখুন, হযরত মা সারা আলাইহিস সালাম যখন একবার রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, হে হাজেরা, আমি তোমার কোনো অঙ্গহানি কর্ম হিসেবে শপথ করছি। আমাদের দেশের মেয়েরা কাঞ্চন করে না, কথা বলে না, কাঞ্চন করে না। এই কাঞ্চনটা যখন হযরত সারা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো শপথ করেছি আমি হযরত বিবি হাজেরার কোনো একটা অঙ্গহানি করব, আল্লাহ আমি তো এখন শপথ করে ফেলেছি, শপথের বিধানটা আল্লাহ আমি জানি না, এখন আমি তার কিভাবে অঙ্গহানি করব। হযরত ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, হে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হযরত হাজেরা কাঞ্চন করে দাও। সুবহানাল্লাহ। তখন থেকে এই সুন্নাতটা, হাজেরার সুন্নাতটা আমাদের আজ পর্যন্ত অব্যাহত আছে। সুবহানাল্লাহ। হযরত হাজেরা এবং হযরত ইসমাঈলকে যখন মক্কার মধ্যে রেখে আসলেন, ওখানে কোনো মানুষজন তখন ছিল না, ওখানে শুধু পাহাড় ছিল। হযরত হাজেরাকে যখন রেখে আসলেন, হযরত হাজেরা ইব্রাহিমকে ডাকলেন, হে
ভালো, কিন্তু সব সময় তাজা শাকসবজিগুলা, তাজা ফলমূলগুলা সব সময় পাওয়া যায় মক্কার পার্শ্ববর্তী এলাকায়। সুবহানাল্লাহ। এবার হচ্ছে হযরত ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইসমাঈল ইব্রাহিম রব্বি জাআল, আল্লাহ আমি তো আমার সন্তানকে, স্ত্রীকে আপনার হাতে সুপুর্দ করে যাচ্ছি। আযা বালাদান আমিনা, আল্লাহ আমার সন্তানের জন্য, আল্লাহ আমার স্ত্রীর জন্য, আল্লাহ এই দেশকে তুমি আমানত সালামত করে দাও। আল্লাহ তাদের কাছ থেকে হার কিসির বালা মুসিবত ভয় দূর করে দাও। আল্লাহ ওয়ারযুক আহলাহু, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই সমস্ত বংশধররা আরবের মধ্যে ইসলাম অবলম্বন করবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করলেন, আজ তারা সেই ফসলগুলো ভোগ করছে। যে জমজম করে মা হাজেরা যখন পানির জন্য অনেক লম্বা ঘটনা যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, হযরতে ইসমাঈলের পানির তৃষ্ণা দেখে উনি যখন সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, কারণ দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটু নিম্ন, একটু, কারণ একটা পাহাড় আর একটা পাহাড় একটু এখন সিঙ্গেল লাইন করে দিয়েছে। মা হাজেরা যখন দৌড়াদৌড়ি করছেন, যখন সন্তানকে দেখতে পাচ্ছেন না, উনি আবার দৌড় দিচ্ছেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। আল্লাহ যারা হজ করবেন তাদের জন্য সাফা মারওয়া পাহাড়ের মধ্যে প্রথম 3 চক্করের মধ্যে অথবা 7 চক্করের মধ্যে রমণ করা, দৌড়াদৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা বলে তো দৌড়াদৌড়ি করে এটা কি নামাজ? কথা বলে না। আমরা যদি রাস্তার মধ্যে সারাদিন দৌড়াদৌড়ি করি আমাদের সওয়াব পাবে? আমরা যদি আমাদের ঘরকে কেন্দ্র করে সারাদিনও ঘুরি আমাদের কোন একটা সওয়াব পাবে? ওটা গুনাহ হবে সময় অপচয়ের কারণে। আপনি যদি রাস্তার মধ্যে নয়, যে স্থানে রাঙ্গামাটি, বর্ধমান পাহাড় যেগুলো আছে, এগুলো তো সাফা মারওয়া পাহাড়ের চাইতেও বড় বড় পাহাড়, আপনি এই পাহাড়গুলোর মধ্যে দৌড়াদৌড়ি করলে খুব গুনাহ পাওয়া হবে না। কিন্তু আল্লাহ যখন এই সাফা মারওয়া, এগুলো তো পাহাড়, এগুলো পাহাড় না। আল্লাহ বলছে যে স্থানের মধ্যে নবীর পাকের কদম পড়েছে, যে স্থানের মধ্যে হযরত ইব্রাহিমের কদম পড়েছে, নবী বিবি হযরত হাজেরার কদম পড়েছে, ওই উনি দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য। উনি কেন দৌড়াদৌড়ি করেছিল? কিন্তু বান্দা তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা আসবা তারা হাজেরা, হযরত সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করবা গুনাহ ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। এখন দেখুন, ওই জমজম কূপ যখন ওনার পা মোবারক থেকে যখন ফুসকে উঠলেন, হযরতে মা হাজেরা এভাবে পানিগুলো বন্ধ করে দিয়েছেন। ওই জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে 19 লিটার পানি ওঠে। সুবহানাল্লাহ। কত লিটার? 19 কেজি পানি ওঠে। এবং প্রতিদিন সৌদি আরবের হিসাব অনুযায়ী 16,61,600 লিটার পানি ওই জমজম কূপ থেকে কুদরতিভাবে উঠে। সুবহানাল্লাহ। দর্শকরা সালাত নিয়া হযরত ঈসা
মাহফিলের মধ্যে নিঃশংসভাবে মিথ্যা অপবাদ দিয়েছে। হাদিসের মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, হিসাব থাকবে তখন কিসের? একটু কথা বলুন। কিন্তু সর্বপ্রথম শাস্তি শুরু হবে নামাজি ব্যক্তিকে নিয়ে নয়। একটা হচ্ছে নামাজের মাধ্যমে হিসাব শুরু হওয়া, সর্বপ্রথম জাহান্নাম শুরু করবে যে ব্যক্তি বিনা কারণে আরেকজনকে হত্যা করেছে। আপনার সাথে আমার মধ্যে দ্বিমত থাকতে পারে, এটা কোনো খারাপ কিছু, কথা বলেন না। আমি যে আকীদা পোষণ করি আপনার সাথে সে আকীদা, আপনি যে মত পোষণ করেন আপনার মতের সাথে আমার মতের যদিও মিল না থাকে, সেজন্য আপনি আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার যোগ্যতা। কারণ রাসূল বলেছেন সবচাইতে বড় গুনাহ আযযাবুজ্জন, মিথ্যা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, তার চাইতে বড় গুনাহ হচ্ছে আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া। যে সমস্ত বাতিলরা উনি যাদের মাধ্যমে আক্রমণিত হয়েছে, যারা ওনাকে হত্যা করেছে, মিথ্যা ব্লেম দিয়েছে, ওরা ছিল বাতিল। কি নাকি তারাবির নামাজ 8 রাকাত পড়বে নাকি 20 রাকাত পড়বে, এরকম একটা দ্বন্দ্বের জের ধরে ওনার সাথে ওনাদের শত্রুতা শুরু হয়ে গিয়েছে। ওই শত্রুতার জের ধরে ওনারা তাকে রুম থেকে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একজন ইমামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু নয়, উনি যখন পুলিশকে কাজটা করেছিলেন, দেখুন আমরা মুসলমানরা কতটা অনিরাপত্তায় ভুগছি, ওনাকে খাওয়ার জন্য পানি পর্যন্ত দেয়নি। মুসলমান ওরা দেখুন আমার কত নৃশংসতা, কারণ এগুলো জানা আমাদের মুসলমানের জন্য। বর্তমানে যে ভারত পাকিস্তান দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের ভিত্তিতে কখন যে যুদ্ধ বেঁচে যায় এটা জানা। কারণ মুসলমানদের অস্তিত্বের ব্যাপার, আপনি আপনার মতের বিরুদ্ধে হলেও আরেকজনের বিপক্ষে সহজে আঙুল তুলতে পারবেন। আপনার যদি আমার বিরুদ্ধে কোনো মত থাকে, এটা আপনি আমাকে বলুন, নিশ্চয়ই সূচনার চেষ্টা করবেন। কিংবা এভাবে হত্যা করা, ওনার একটা 8 বছরের মেয়ে রয়েছে, এই মেয়ের পরিবারও ধ্বংস হয়ে গিয়েছে, এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে। এমনকি উনার মা বলছে আমার সন্তান যদি আমাকে আগামীকাল চাল এনে দেয় তাহলে চুলার মধ্যে আগুন জ্বলবে, নাই তো জ্বলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ, আরেকজনকে হত্যা করা, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আমিন। যে ভাই ইসলামের পথে কথা বলতে গিয়ে, ঈমানের পথে কথা বলতে গিয়ে, রাসূলের কায়নাতের সুন্নাতকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ওই মাওলানা হাফেজ শরীফুদ্দীনের কবরকে আল্লাহ জান্নাতের আলা